আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশি হাঁসগুলিকে বিক্রি করা শুরু করেছি। এখন প্রশ্ন করতে পারেন যে এই হাঁস কেন আমি বিক্রি করতেছি। এটার মূলত একটা কারণ আছে, আর সেইটা হচ্ছে আপনারা জানেন যে আমরা বেইজিং হাঁস পালন করি এবং বেইজিং হাঁসগুলা মোটামুটি এখন প্রায় ডিমের পর চলে আসছে। এই জন্য এই হাঁসগুলা যেহেতু একসাথে থাকে, মানে দেশি হাঁসগুলি এবং এর পাশাপাশি বেইজিং হাঁসগুলি একসাথেই থাকে এবং ছাড়া থাকে, যে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের খামারে যতগুলি দেশি পুরুষ হাঁস আছে, বিশেষ করে কোনো মেয়ে হাঁস আমরা বিক্রি করব না, যত পুরুষ হাঁস আছে সব দেশি পুরুষ হাঁসগুলোকেই বিক্রি করে দেবো। শুধুমাত্র বেইজিং হাঁসের যে পুরুষ হাঁসগুলো আছে সেগুলোকে আমরা রেখে দিব। হাঁসগুলাকে যেহেতু হাটে নিতে হবে সেই কারণে হচ্ছে আজকে হাঁসগুলাকে আর ছাড়া হয় নাই। সকাল সকাল আমি হচ্ছে মাছের খাবার দিয়ে তারপর হচ্ছে হাঁসগুলাকে ছেড়ে দিচ্ছিলাম। বেইজিং হাঁসগুলাকে সব ছেড়ে দিব, আর দেশি হাঁস যেগুলো আছে সেগুলোকে আমরা রেখে দিব। ওখান থেকে বেছে বেছে যে পুরুষ হাঁসগুলো আছে সেইগুলাকে বেঁধে তারপর আমরা হাটে নিয়ে যাব। দেশি হাঁস এবং বেইজিং হাঁস দুটাই আমাদের পুকুরে থাকে, তবে বিশেষ করে বেইজিং হাঁস যখন একবার সকালে পানিতে নামে ওইটা আর পরবর্তীতে পানিতে নামে না, সারাদিন উপরেই থাকে। তবে দেশি হাঁসগুলো হচ্ছে পানির মধ্যে সারাদিনই থাকে, মাঝে মাঝে উপরে আসে আর কি। দেশি হাঁসগুলোর মধ্য থেকে যে মেয়ে হাঁসগুলো আছে সেগুলোকে আমরা বেছে বেছে রেখে দেবো, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এটার একটাই কারণ, আবারও বলছি, সেটা হচ্ছে আমরা যেহেতু ব্রিডিং করব, অর্থাৎ আমরা বেইজিং হাঁসের বাচ্চা ফুটাবো, এই জন্য শুধুমাত্র বেইজিং হাঁসগুলাকেই রাখতেছি, অন্য কোনো পুরুষ হাঁস এখানে আমরা রাখবো না। যদিও একটা বিষয় আপনাদেরকে বলে দেই, ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে এই দেশি হাঁসগুলো এবং বেইজিং হাঁসগুলো কখনোই একসাথে মিশে না। অর্থাৎ দেশি হাঁস এক পাশে থাকলে ওই বেইজিং হাঁসগুলো অন্য পাশে থাকে। দেশি হাঁসের মধ্যে আমরা বিল থেকে যে সংগ্রহ করে যে হাঁসগুলো নিয়ে আসছিলাম ওই হাঁসগুলো ছিল, এবং আমরা কয়েকদিন আগে যে হাঁসগুলো আমাদের বিলে ছাড়ছিলাম ওই হাঁসগুলো আছে। দুইটা কিন্তু দুই ধরনের হাঁস, কিন্তু তবু এই দুইটা একসাথে মিশে গেছে। কিন্তু বেইজিং হাঁসগুলো ওদের সাথে কখনোই মিশে না, ওরা আলাদাই থাকে সবসময়। মানে সাদা এবং কালোর মিশ্রণ কখনোই এক হয় না, ওরা সাদাগুলো আলাদা থাকে এবং এই কালোগুলাও আলাদা থাকে। সাদাগুলোর সাথে কালোগুলা কখনো মিলে না আর কি। মাঝে মাঝে কালোগুলা মিলতে যায়, কিন্তু সাদাগুলা ওদেরকে মিশতে দেয় না, ওদের থেকে দূরে চলে যায় আর কি। তো যদিও আমরা জানি যে বেইজিং হাঁসের মধ্যে ওই হাঁসগুলা যাবে না, তারপরে হচ্ছে ওই রিস্ক আমরা নিব না, যেহেতু এই বাচ্চাগুলা অনেকে আমাদের কাছে চেয়েছেন। যখন আমরা এই বাচ্চাগুলো দিব আমরা কোনোভাবেই চাচ্ছি না যে এগুলা কোনো ধরনের ক্রস হোক আর কি, আর যাতে করে এটা 100% হচ্ছে বেইজিং হাঁসই হয়। মানে যে সাদা বেইজিং হাঁসটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল ব্রিডটাই যেন হয়, এই জন্যই মূলত হচ্ছে আমরা এই রিস্ক না নিয়ে এই দেশি হাঁসের যে পুরুষ হাঁসগুলো আছে সেগুলোকে আমরা বিক্রি করে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে 8 থেকে 10টা হাঁসের মতো নিব, কারণ প্রত্যেক হাটে হাটে এগুলা বিক্রি করে ফেলতে হবে। আর আমাদের বিক্রি করার একটা সুবিধা আছে, আমরা এগুলাকে হাটে নিয়ে গেলে বেশিক্ষণ লাগে না আমাদের বিক্রি করতে। তো আমরা এখন যাব হচ্ছে হাটের দিকে, হাটে গিয়ে এগুলাকে বিক্রি করে দেবো, এবং এর পরবর্তীতে হচ্ছে যদি আমাদের বিক্রি করা লাগে বা যদি আমাদের বাড়ি থেকে রাখে মানে খাওয়ার জন্য, সেগুলোকে আমরা রেখে দিব। তবে বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে, যেহেতু এগুলা ডিমের উপর চলে আসছে, এগুলার জন্য জায়গা খালি করতে হবে। মানে হচ্ছে যে কোনোভাবেই যাতে করে এগুলা মানে ওই হাঁসের সাথে না মিশে, এটার দিকে খেয়াল রাখতে হবে। আমি কোনোভাবেই চাচ্ছি না যে হাঁসের বাচ্চাগুলা ক্রস হোক আর কি, মানে সাদা কালো মিশ্রণ হয়ে যাক আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হাটে আসার পরে এগুলাকে আমরা বিক্রি করে ফেলেছি, যেহেতু এগুলার প্রচুর পরিমাণে চাহিদা, মানে দেশি হাঁসের চাহিদা অনেক বেশি হাটে। তো বিক্রি করা শেষ করার পর আমরা হচ্ছে যে একটা মাছের খালুই বলি আমরা, এই খালুই আমরা একটা কিনবো। তারপর হচ্ছে যে একটা মানে ঠোঙ্গা বলি আমাদের এদিকে বলে, মানে গাছ যারা কাটে, খেজুর গাছ যারা কাটে তারা মূলত এটা ব্যবহার করে। তো আমি এটা নিছি অন্য একটা কারণে, যেটা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। এর সাথে একটা খালুই বলি, যেটার মধ্যে মাছ, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র নেওয়া যাওয়া যায়। তো মূলত আমি এটা কিনছি হচ্ছে ডিম নেওয়ার জন্য বা ডিম কেনার জন্য। একটা কিনছে আর একটা অর্ডার দিয়ে গেলাম, উনি পৌঁছাই দিবে আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও শেষে আবারও বলছি, বিসমিল্লাহ এগ্রোর 1 মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ নাই। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।